আজকে আমরা পিআইকিউ ডিসকাশন করব। এই বেরিলিয়াম কেমিস্ট্রি বইতে কি কোশ্চেন এসেছে তার কারণে ডিসকাস করতে চাইছি যে আমরা এই আগের ক্লাসে কি পড়েছি। আমি বলেছিলাম যে বেরিলিয়ামের স্মল সাইজ হওয়ার জন্য হাই চার্জ ডেন্সিটি এবং হাই চার্জ ডেন্সিটি হওয়ার কারণে হাই পোলারাইজিং পাওয়ার, এবং তার কারণে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বেরিলিয়ামের বেশি। এবং বেরিলিয়াম Cl2, বেরিলিয়াম ক্লোরাইড হচ্ছে হাইলি প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট। অপরদিকে বেরিলিয়াম অক্সাইড এবং হচ্ছে বেরিলিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে অ্যাম্ফোটেরিক। আমরা ডায়াগোনাল রিলেশনশিপ পড়েছিলাম, সেখানে বলেছিলাম যে বেরিলিয়াম অক্সাইড এবং L2 হচ্ছে এরা হচ্ছে অ্যাম্ফোটেরিক, হাইড্রোক্সাইড গুলো অ্যাম্ফোটেরিক এবং হচ্ছে ক্লোরাইড গুলো হচ্ছে কোভ্যালেন্ট ইন নেচার। ভালো করে নোট করো এবং এই স্কেচআপের মাধ্যমে তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা কি পড়েছি চ্যাপ্টারটাতে বা এই ক্লাসটাতে আমরা কি পড়বো। তো তোমরা চেষ্টা করবে এরকম প্রত্যেকটা চার্টকে তোমরা একটা করে কাগজে বানাবে এবং সেটাকে দেওয়ালে চিপকে দেবে যে আমরা এস ব্লকে টোটাল 20টা ক্লাস করেছি। 20টা ক্লাসের মধ্যে আমরা 10টা ক্লাসে এই 10টা ক্লাসে আমরা এই জিনিসগুলো পড়েছি, তাহলে সেগুলো মাথার মধ্যে থাকবে যে আচ্ছা এই ক্লাসে আমরা এতদূর পর্যন্ত পড়াশোনা করেছি। এইভাবে ছোট ছোট মাইন্ড ম্যাপ বলে, ছোট ছোট মাইন্ড ম্যাপ তৈরি করে মাইন্ড ম্যাপ গুলোকে দেওয়ালে আটকে দেবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এস ব্লক চ্যাপ্টারে কি কি আমরা পড়েছি এবং সেগুলোকে প্রত্যেক উইকে একবার করে রিভিশন করবে। তারপর 10টা মাইন্ড ম্যাপকে কনসাইজ বা ছোট করে আবার ছোট সেগুলো থেকে যেগুলো মাথা ইম্পর্টেন্ট সেই জায়গাগুলোকে নোট করে সেখান থেকে একটা একটা নোট মানে একটা পুরো A4 পেজের মাধ্যমে একটা মাইন্ড ম্যাপ বানাবে এবং সেখানে এস ব্লক শুধু একটা এস ব্লকের জন্য একটা পেজ। এবার প্রত্যেকটা চ্যাপ্টারই একটা করে যদি মাইন্ড ম্যাপ বানাতে পারো, মানে একটা সবকিছু সামারি করে যদি একটা সামারি পিডিএফ বানাতে পারো এবং সেটা যদি দেওয়ালে তোমরা লাগিয়ে দাও, তাহলে এরকম 25টা থাকবে কেমিস্ট্রির জন্য, 25টা থাকবে বায়োলজি, ফিজিক্স, ম্যাথ। এরকম একটা রুমের মধ্যে একটা দেওয়ালের মধ্যে তোমার সবকিছু থাকবে, তাহলে তুমি যখনই তোমার চোখ পড়বে তখন তোমার মাথার মধ্যে ক্লিক করবে যাচ্ছে এই চ্যাপ্টারটাতে আমাদের এইটুকু পড়তে হবে, ওই চ্যাপ্টারটাতে আমাদের এতটা পড়া হয়েছে। তো এইভাবে আমি যখন পড়াশোনা করতাম তো আমার দেওয়ালে সবকিছু থাকতো, পিআইকিউ থেকে শুরু করে সবকিছু। আমি ছোট ছোট ফর্মুলা গুলোকে ম্যাথের ফর্মুলা থেকে শুরু করে ফিজিক্সের ফর্মুলা সবকিছু ছোট ছোট নোট করে দেওয়ালে লাগিয়ে রাখতাম। এবার দেখো জি মেনে তোমাদের একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে, দ্য অ্যানোমালাস বিহেভিয়ার অফ বেরিলিয়াম among group 2 এলিমেন্ট। গ্রুপ 2 এলিমেন্ট গুলোতে প্রাইমারি ডিউ টু লো আয়োনাইজেশন এনথালপি, লার্জ না বেরিলিয়ামে তো লার্জ অ্যাটমিক সাইজ হয় না, তাহলে প্রথমে কাটবে, প্রথমে এলিমিনেট করবে, অপশনগুলোকে এলিমিনেট করার চেষ্টা করবে। তো হাই অ্যাটমিক মাস এটাও ভুল, লার্জ সাইজ এটাও ভুল। দেখো স্মল সাইজ আর হাই আয়োনাইজেশন এনথালপি হাই পোলারাইজিং পাওয়ার, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি লিথিয়াম থেকে শুরু করে বেরিলিয়ামের তাদের নর্মাল বিহেভিয়ারের যে কারণ, এটাই হচ্ছে তার মূল রিজন। এবার দেখো নিটে জিজ্ঞাসা করা হয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং অফ সাইটস ইজ ইম্পর্টেন্ট। তার কোশ্চেনটা প্রথমে পজ করো, তারপর বোঝার চেষ্টা করো যে আমরা কি পড়েছি, তারপর অ্যান্সারটা বেরিয়ে। ম্যাগনেসিয়াম অক্সাইড আমরা পড়াইনি, ক্যালসিয়াম অক্সাইডের ব্যাপারে কি বলিনি, বেরিলিয়াম কোথায় চলে এসেছে আমরা জানি না, কিন্তু বেরিলিয়াম অক্সাইড পড়েছি, তো বেরিলিয়াম অক্সাইড অ্যাম্ফোটেরিক হয়। তো দুটো রিয়াকশন ভালো করে নোট ডাউন করবে, একটু প্র্যাকটিসও হয়ে যাবে যে বেরিলিয়াম অ্যাসিডের সাথে রিয়াকশন করলে সল্ট ওয়াটার আর বেসের সাথে রিয়াকশন করলে এই বেরিলিয়ামের এই কমপ্লেক্সটা তৈরি হয়, এটা আমরা পড়েছি। এরপর এই কোশ্চেনটা ভালো করে পড়ো, তারপর আমরা সলভ করবো। হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড হ্যাজ দ্য হাইয়েস্ট কোভ্যালেন্ট ক্যারেক্টার। কোভ্যালেন্ট ক্যারেক্টার যখনই বলবে গ্রুপ 1 2 তে বা তোমাদের যখন কোভ্যালেন্ট ক্যারেক্টার জিজ্ঞেস করবে তখন বলতে হবে যে স্মল সাইজ খুঁজতে, স্মল সাইজ কে, স্মল সাইজটা হবে খুঁজতে, স্মল সাইজ ক্যাটায়ন। দেখো ম্যাগনেসিয়াম হতে পারে, ক্যালসিয়াম তো হবে না, বেরিয়ামও হবে না, তা বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে হুইচ হাইয়েস্ট ক্যারেক্টার বলছে, দেখো হাইয়েস্ট করে বেরিলিয়ামই হবে হাইয়েস্ট। বুঝতে পারছো, সব থেকে স্মলেস্ট যত প্যাটার্ন স্মল হবে, ছোট্ট হবে, তত তার চার্জ ডেন্সিটি বেশি হবে, সে তত বেশি ডিফরমেশন করতে পারবে, পোলারাইজেশন করতে পারবে, আর পোলারাইজেশন ক্যারেক্টার পোলারাইজেশন পাওয়ারটা বেশি হওয়ার কারণে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বেশি হবে। এরপর দেখো জি অ্যাডভান্স তোমার জিজ্ঞাসা করা হয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার কারেক্টলি রিপ্রেজেন্ট ডায়াগোনাল রিলেশনশিপ অফ বেরিলিয়াম। তো বেরিলিয়ামের সাথে কার ডায়াগোনাল রিলেশনশিপ থাকে, অ্যালুমিনিয়ামের। দেখো ছোট ছোট কোশ্চেন তোমাদের আসতেছে পরীক্ষাতে, সেগুলো ভালো করে যেন ভুল না হয়। ফাইনাল জিজ্ঞেস করছে কনসিডার ফলোইং স্টেটমেন্ট। প্রথমে তোমাকে দেখো স্টেটমেন্ট যখন এরকম কোশ্চেন দেবে
প্রত্যেকটা স্টেপে ভালো করে পড়তে হবে, যে তোমাকে আগে দেখতে হবে যে কোনগুলো ঠিক কোনগুলো ভুল। তারপরে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, তাহলে আগে আমাকে বুঝে যে কোনগুলো ঠিক কোনগুলো ভুল। তা বেরিলিয়াম অক্সাইড ইজ অ্যাম্ফোটেরিক, ইয়েস, এটাও সঠিক, সব সঠিক। ম্যাগনেসিয়াম অক্সাইড ইজ অ্যাম্ফোটেরিক, ম্যাগনেসিয়াম অক্সাইড অ্যাম্ফোটেরিক নয়, এটা আমি পড়াইনি, তাহলে এটা কাটো। 1 2 3 সঠিক, 1 2 অনলি, 1 2 3 অনলি, 2 3 4 অনলি, মানে 2 3 4 কারেক্ট, 4 তো কারেক্ট নয়, আর 1 2 আর 1 2 3, তাহলে 1 2 3 হবে সঠিক অ্যান্সার। হুম, এবার ডিআর জিজ্ঞাসা করেছে হুইচ কম্বিনেশন বেস এক্সপ্লেন সিমিলারিটি বিটুইন বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়াম। ডায়াগোনাল রিলেশনশিপের কথা বলেছে। তোমরা জানো যে বোথ হ্যাভ হাই রিলেটিভলি হাই চার্জ ডেনসিটি এন্ড সো সিগনিফিক্যান্ট কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন দ্য কম্পাউন্ড। এটা এবার সঠিক অ্যান্সার, অপশন ডি। অপশনগুলো ভালো করে পড়ে নাও। এবার দেখো লাস্ট কোশ্চেন, বলা হয়েছে হুইচ সেট কন্টেন্স অনলি কারেক্ট সিমিলারিটিস বিটুইন বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়াম। বেরিলিয়াম আর অ্যালুমিনিয়াম, হুম, বেরিলিয়াম অক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড বোধ হয় অ্যাম্ফোটেরিক, এটা সঠিক। হাইড্রোক্সাইড গুলো অ্যাম্ফোটেরিক, অ্যাসিডিক বলে দিয়েছে, এই অক্সাইড গুলো হচ্ছে অ্যাসিডিক, এটা ভুল। আয়নিক বলে দিয়েছে, না এটা তো হচ্ছে কোভ্যালেন্ট, যদি কোভ্যালেন্ট বলে তাহলে তো ঠিক হতো, আয়নিক বলছে না, ভুল। আয়রন নিকেল অক্সিডেশন স্টেট, এটা কোনো মানে হয় না, +2 আর +3, +2 এবং +3, তার অপশন নেই হবে সঠিক অ্যান্সার। যাই হোক, অপশন নেই হবে সঠিক অ্যান্সার। তাহলে আমরা বেরিলিয়ামের কেমিস্ট্রি শেষ করেছি। এরপরে আমরা যে ক্লাস দুটো করবো সেগুলো ক্লাস একটু কনসেপচুয়াল হবে, সেখানে আমরা অনেক কিছু শিখবো। এত পর্যন্ত আমরা কি দেখেছি, প্রথমে আমরা পড়েছি লিথিয়ামের কেমিস্ট্রি, তারপর সোডিয়াম, তারপর বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম পড়লাম। কিছু কিছু জিনিস যেগুলো ইম্পর্টেন্ট আগের দিন আমরা পড়েছিলাম, সোডিয়ামের কেমিস্ট্রি পড়েছিলাম, সেখানে বেকিং বেকিং সোডা পড়েছিলাম, কফি সোডা পড়েছিলাম, ওয়াশিং সোডা পড়েছিলাম। তারপর আমরা বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামে এলাম। আজকে আমরা বেরিলিয়াম কেমিস্ট্রি বললাম এবং অ্যালুমিনিয়ামের সাথে ডায়াগোনাল রিলেশনশিপ, তার কোশ্চেনগুলো সলভ করলাম। পরের দিন আমরা শুরু করবো কিছু সলিবিলিটির উপর কোশ্চেন। এই যে গ্রুপ 1 এবং গ্রুপ 2 মেটালগুলো বেশিরভাগ সল্ট তৈরি করছে হ্যালোজেনের সাথে, এই সল্টগুলোর সলিবিলিটি কিরকম সেটা আমরা পরের দিন চেষ্টা করবো।